ডিয়ার লিজেনার্স, পিএইচপি ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে চতুর্থতম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মারুফ সিদ্দিকী। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইকো এর মাধ্যমে এবং প্রিন্ট এর মাধ্যমে যে কোনো আমাদের স্ট্রিংকে অর্থাৎ যে কোনো আমরা আমাদের কথাকে ওয়েব ব্রাউজারে প্রদর্শন করতে পারি, এবং সেই সাথে দেখেছিলাম ভেরিয়েবল জিনিসটা কি। ভেরিয়েবল একটি পাত্র, এবং আমরা দুটো ভেরিয়েবল বাবু এবং জাহান নামে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম এবং সেটার মাধ্যমে যোগ অপারেশনটা সম্পন্ন করেছিলাম, এবং সেটাকে আমরা স্ক্রিনে সফলভাবে প্রদর্শন করতে সম্পন্ন হয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে আর একটা মূলত প্রথমে অপারেটর সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার আগে আমি আপনাদেরকে আরো একটা টাইপের ভেরিয়েবল সম্পর্কে বর্ণনা করব। অ্যাকচুয়ালি শুধুমাত্র আমি আপনাদেরকে আজকে যে ভেরিয়েবলটা সম্পর্কে টাস্ক দেব, পুরোপুরি ডিক্লেয়ার করব না, সেটা হচ্ছে অ্যারে টাইপের ভেরিয়েবল। তার কারণ অ্যারে টাইপের ভেরিয়েবল গুলা এবং অ্যারের যে সমস্ত বিল্ট ইন ফাংশন গুলো রয়েছে সেগুলোর উপরে আমি চেষ্টা করব দুইটা থেকে তিনটা টিউটোরিয়ালের ভিতরে সমস্ত বিষয়টাকে ক্লিয়ার করে নেওয়া। সো আসুন আমরা অ্যারে ভেরিয়েবল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই ব্যাপারটা প্রাথমিক কিছু ধারণা দিই। আমরা আগে জেনেছি যে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে $মার্ক সাইন ইউজ করতে হয়। তো আমরা এখানে আসুন গ্লোবাল নামে একটি ভেরিয়েবল নিলাম। যেহেতু এখানে আমরা $সাইন ইউজ করেছি, সো গ্লোবালটা আমাদেরকে কি হিসেবে কাজ করবে? একটি ভেরিয়েবল হিসেবে কাজ করবে। অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে তারপরে আপনাদেরকে লিখতে হবে অ্যারে, এবং অ্যারে এর পরে দুটো ব্র্যাকেট দিতে হবে এবং তারপর শেষ করতে হবে। এবং এর ভিতরে আপনার আমাদের যে প্যারামিটার সম্পর্কে আপনারা আরো কিছু সময় পরে যখন আমরা ফাংশন নিয়ে কাজ করব তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন। সো অ্যাকচুয়ালি আসলে আমি একটা ভেরিয়েবলের ভিতরে কিংবা আজকে যেহেতু অপারেটর নিয়ে আলোচনা করার কথা, এবং অ্যারে একটি বিশাল ব্যাপার, অ্যারের ভিতরে 1 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে এবং বহুমাত্রিক অ্যারেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। সো আমি যদি শুধুমাত্র আজকে আপনাদেরকে অ্যারের উপরে বেশি বলতে যাই, সো না আমি শেষ করতে পারবো না, আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারবো। সো আপনাদেরকে শুধু আজকে আমি এটুকুই ইনফর্ম করলাম যে অ্যারে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভ্যারিয়েবল দ্যাট ইউজেস ইন এ স্পেশাল পারপোজ। যে স্পেশাল পারপোজ গুলোতে আমরা ব্যবহার করব সেই পারপোজ গুলো আমরা একটু পরে দেখতে পারবো। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যারে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আমি চাচ্ছি না অ্যারে সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা করতে। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে অপারেটর। সো আমরা আমাদের বিভিন্ন ধরনের অপারেটর গুলো ব্যবহার করে থাকবো আমাদের বিভিন্ন প্রয়োজনে। যারা ইতিমধ্যে সি, পার্ল কিংবা জাভা এই জাতীয় ল্যাঙ্গুয়েজ গুলোতে কাজ করেছেন তাদের কাছে অপারেটর বিষয়গুলো হয়তো বা কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আপনাদেরকে প্রথমে অ্যারিথমেটিক অপারেটর গুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে যাচ্ছি। সো অ্যারিথমেটিক অপারেটর বলতে ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে ফেলেছেন আমি কোন বিষয়গুলো বলতে যাচ্ছি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস অপারেটর। এই পাঁচটি অপারেটরকে মূলত অ্যারিথমেটিক অপারেটর হিসেবে কাউন্ট করা হয়। সো আসুন আমরা এই পাঁচটি অপারেটরের ভিন্ন ভিন্ন ব্যবহার প্র্যাকটিক্যালি দেখি। আমি আপনাদেরকে আরেকটা বিষয় প্রথমে বলে নিতে চাই। আসলে যে কোনো কোড কিংবা পড়া আমরা প্রথমে দেখলে মনে হয় যে না ঠিক আছে, এটা তো অনেক ইজি, আমরা পারবো, হ্যান হবে যাবে, ব্লা ব্লা ব্লা। বাট পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিক্যাল ইউজেজের দিকে যাই তখন দেখা যায় যে না, আমরা প্র্যাকটিক্যালি সেগুলো ব্যবহার করতে পারছি না। এই যে প্র্যাকটিক্যালি ব্যবহার না করতে পারার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের প্রপার প্র্যাকটিসের অভাব। সো আমরা যখনই যে কোডটা যেখানে পাবেন অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এবং আপনারা যদি প্রপারলি সেটাকে শিখতে চান তাহলে অবশ্যই 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 আপনারা সেটাকে কোডটা রান করিয়ে দেখবেন। সো আসুন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যাই। প্রথমে আমরা একটি ভেরিয়েবল নিলাম সে জে নামে। আমরা আরো একটি ভেরিয়েবল নিলাম সে কে নামে। আমরা আরো একটি ভেরিয়েবল নিলাম এল নামে। আপনারা চাইলে এই ভেরিয়েবল গুলো কমার মাধ্যমে আলাদা আলাদা করে নিতে পারেন। সো আপনারা যেহেতু ফ্রেশার এবং নতুন আপনারা পিএইচপি তে, সো সেই জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি। পরবর্তীতে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো একটার ভিতরে কিভাবে একটা $সাইনের মাধ্যমে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লারেশন করা
কিংবা অ্যারে এর মাধ্যমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার মাধ্যমে অনেকগুলো তার ডাটা নিয়ে কাজ করতে পারবো। সো প্রথমে ধরুন আমরা ভেরিয়েবল অফ জে এর ভ্যালু আমরা ডিক্লেয়ার করলাম 50 এবং ভেরিয়েবল অফ কে এর ভ্যালু আমরা অ্যাসাইন করলাম। ইতিমধ্যে দেখেন আমরা কিন্তু আরেকটা অপারেটর সম্পর্কে আপনাদেরকে বর্ণনা করতেছি, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু বা ইকুয়াল। এই অপারেটরকে মূলত প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি আবারও বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ এখানে আমি যে দেখুন যে লাইনটা লিখেছি ডলার সাইন অফ জে ইজ ইকুয়াল টু 50, এর মানে হচ্ছে আমি এই 50 ভ্যালুটাকে এই জে এর ভিতরে অ্যাসাইন করলাম। সো এখানে আমরা কে এর ভ্যালু দিলাম সে 10। ওকে, ঠিক আছে। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অ্যারিথমেটিক অপারেটর, সেই অ্যারিথমেটিক অপারেশন গুলো দেখব। এখন আমরা ভ্যারিয়েবল অফ এল ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা কোন অ্যারিথমেটিক অপারেটরটি দেখেছিলাম? আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখেছিলাম প্লাস। তাহলে আমরা ভ্যারিয়েবল অফ জে প্লাস ভ্যারিয়েবল অফ কে, আমরা এই কমান্ড লাইনটাকে এক্সিকিউট করব এবং আমরা ইকো করব কোন ভেরিয়েবলটাকে? আমরা এখানে চাচ্ছি এল এর ভিতরে এই দুইটা ভেরিয়েবল যোগ হয়েছে, সো আমরা এলটাকে ইকো করব, ভেরিয়েবল অফ এল। সরি, অনেক ঠান্ডা লেগেছে তো আমার, এই জন্য আমি আপনাদের কাছ থেকে সরি বলে নিচ্ছি। সো অবশ্যই এটাকে একটা সেমিকোলন মার্কসের দ্বারা সম্পাদন করতে হবে। আমরা কমান্ড লাইনটাকে সেভ করি এবং সেভ করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই ওয়েব পেজটা, সেই ওয়েব পেজে চলে যাই। এখন দেখুন আমরা গতদিন যেখান থেকে কাজ করেছিলাম আজকে ঠিক সেখান থেকে কাজ করি এবং আমরা পেজটাকে রিলোড দেওয়ার চেষ্টা করি। পেজটাকে রিলোড দিলে দেখি আমাদের কি অবস্থা হয়। আসলে আমার পিসিটা দীর্ঘ সময় কাজ করে এবং আপনাদেরকে একটি ইনফরমেশন দিই, গত 15 দিনের ভিতরে আমার পিসি কখনো অফ হয়েছে বলে মনে হয় না। সো এর মাথাটাও হাজার হোক যন্ত্র, তো এর মাথাটাও অল টাইম মেবি গরম অবস্থায় থাকে। সো আসুন আমরা আবার একটু আমাদের কোডটাতে ফেরত যাই। আমরা কি করেছিলাম দেখুন, এখানে আমরা করেছিলাম 50 এবং 10 যোগ করেছিলাম। যোগ করার ফলে আমাদের ন্যাচারালি রেজাল্ট আসার কথা ছিল 60। আসলে আমরা এবার ব্রাউজারটাতে ফেরত যাই, এখানে 60 আসছে, কিন্তু আগে হয়তো কোনো একটা কোডের 15টা আমাদের রয়ে গেছে। এবার আসুন আমরা একটু কোডে ফেরত যাই। এখানে আমরা কোন 15 দেখুন, এখানে 10 এবং 5 যে যোগ করেছিলাম সেই 15টা এখানে রয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে। আমরা চাইলে একটি লাইন ব্রেক কিন্তু এখানে ইউজ করতে পারি। আমি আগে বলেছি লাইন ব্রেক ইউজ করার জন্য একটি ফুল স্টপ এবং তারপরে দুটি ইনভার্টেড কমা এবং তার ভিতরে আমরা যদি বিআর ট্যাগ ইউজ করি তাহলে এখানে একটি লাইন ব্রেক তৈরি হবে। এবার আসুন আমরা এই জায়গাটাতে রিলোড দিয়ে দেখার চেষ্টা করি কি হয়। আর এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে 50 এবং 10 যোগ করে 60 পেয়েছি সেটা কিন্তু আমাদের নিচে চলে এসেছে। একইভাবে আমরা জাস্ট এইখানটাতে যদি মাইনাস চিহ্ন ইউজ করি তাহলে আপনারা আগে থেকে বলুন আমাদের রেজাল্টটা কত আসার কথা? রেজাল্টটা আসার কথা 40। এবার আসুন দেখি আমাদের রেজাল্টটা 40 এসেছে কিনা। দেখুন আমাদের রেজাল্ট কিন্তু 40 চলে এসেছে। একইভাবে আপনারা গুণ এবং ভাগটা করে দেখতে পারেন। আমি শুধু আপনাদেরকে এখানে আরেকটি অপারেটর অর্থাৎ আরেকটি অ্যারিথমেটিক অপারেটরের ফাংশনালিটি দেখাবো, যেটা হচ্ছে মডুলাস অপারেটর। মডুলাস অপারেটর সম্পর্কে যারা জানেন গুড, বাট যারা জানেন না তাদের আমি একটু বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করি। ধরুন আপনারা 5কে ভাগ করছেন 3 দ্বারা। 3 দ্বারা যখন আপনারা 5কে ভাগ করবেন তখন ভাগফল কত আসবে? 1, 3 1 3 এবং ভাগশেষ কত আসবে? 2 থাকছে কিন্তু। সো এই মডুলাস অপারেটরটার কাজ হচ্ছে আপনার ভাগশেষটাকে আপনার স্ক্রিনে প্রিন্ট করবে। ওকে, ঠিক আছে। যেহেতু ভাগশেষ আমরা চাচ্ছি, সো আসুন এই ভ্যালুগুলো আমরা একটু চেঞ্জ করে দিই। যেমন এখানে যদি আমরা 7 দিই, আপনি চাইলে বড় বড় মানগুলো নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন। এবং এখানে যদি আমাদের 3 দিই তাহলে আমাদের মডুলাস অপারেটরের মধ্যে ভাগশেষ কত আসার কথা? 3, 3 দুগুণে 6, হাতে আমার 1 থাকবে, অর্থাৎ 7 থেকে 6 বিয়োগ করলে 1 থাকবে এবং আমার সেটা 1 শো করার কথা। আসুন দেখি আমরা কোডটাকে সেভ করি এবং কোডটাকে সেভ করার পরে
আমরা আমাদের পেজটাকে রিলোড দিয়ে দেখি। দেখুন আমরা এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে মডুলার অপারেটরের এক এবং সেই একটা পাচ্ছি। সো সুপ্রিয় দর্শক, সরি ডিয়ার লিসেনার্স, আজকে অপারেটরস এর একটি গুরুত্বপূর্ণ অপারেটর, সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। যে 5টি অ্যারিথমেটিক অপারেটর রয়েছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বর্ণনা করলাম এবং এর পরবর্তীতে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে আলোচনা করব পরবর্তী নেক্সট টিউটোরিয়ালটাতে। তো আনটিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।